মায়ের হাতে দুধের বাটি, বাবার হাতে খই, কৃষক বন্ধু সকলেই মিলে জমিতে দিচ্ছেন মই। বন্ধুরা আমার, বর্তমান সময়ে ফসল মৌসুমি পেঁয়াজ রসুন সহ বিভিন্ন উৎপাদনে কৃষক আনন্দে মুখর। আমরা সকলেই চেষ্টায় থাকি তাদেরকে সহযোগ দিতে, সুন্দর করে ফসল উত্তোলন করে ঘরে আনার জন্য। দেখুন, বর্তমান সময়ে পেঁয়াজ রসুন রোপণের কিছুদিন পরেই একটা রোগ দেখা দেবে। মাটির নিচ দিয়ে চাকা চাকা অবস্থায় খেয়ে যাবে, পচে যাবে, মরে যাবে, মাথার অংশ বক্র হয়ে শুকিয়ে যাবে। বন্ধুরা আমার, আমি বলবো এ বিষয়ে অনেক কিছুই করে থাকেন, ফলপ্রসূ হয় না। আপনাদিগের প্রতি আন্তরিক অভিনন্দন রেখে আমি বলছি, আমার নিজের ব্যক্তিগত উৎপাদিত সার ও মহা ঔষধ নামে পরিচিত, যেটা বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি, চলমান মৌসুমে প্রতি বিঘা পেঁয়াজ ও রসুনে, বিঘা বলতে ৪৬ থেকে ৫০ শতক জমিতে মৌসুমে একবার মাত্র ৪ কেজি বপন করে সেচতে দিন। নিশ্চয়তা ভরে আপনার উক্ত রোগগুলি জমিতে থাকবে না। আর যদি উক্ত রোগগুলি এবং উহা দ্বারা আপনার জমির গোট বা পেঁয়াজ বড় হবে, সুন্দরে ভরে উঠবে, পেঁয়াজ মজবুত থাকবে, পচবে না, মাথায় রাখলেও কখনো কোনো সমস্যা হবে না বলে ধারণা প্রকাশ। তো যদি আপনি এটা ব্যর্থ হয়ে যান, এটা ব্যবহারে কোনো রকম আপনি ফলপ্রসূ না হন, নিশ্চয়তা ভরে আপনি আপনার টাকা ফেরত পাবেন বলে আমি ধারণা প্রকাশ করি। এটা আমি বারবারই বলি যে এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে এটাই প্রথম আবিষ্কার ও তৈরি সফলতায় ভরা। আপনি ব্যবহার যারা করেছেন তারাই প্রমাণ করেছেন। আপনি নিজেও ব্যবহার করুন, অন্যকেও সুযোগ দিন। প্রতিহিংসা ছাড়ুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচার সুযোগ দিন। বন্ধুবর্গ, আমরা সকলেই এগুলো হাতে তুলে নেই এবং সবাই চেষ্টা করি এটা জাতিগতভাবে, সামাজিকভাবে সরকারের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে দেশ স্বাবলম্বী হবে বলে আমি প্রকাশ করি। এবং এটা আবহমান কাল এ দেশের কাঁচামাল দ্বারাই কৃষক বা এটা কারখানাজাত হতে পারে, তৈরি হবে, কোনো মাল ফুরাবে না। যতকালই আপনি তৈরি করেন, আপনার কোনো মাল ফুরাবে না বলে আমি ধারণা প্রকাশ করি। এবং মাছের বিষয় 8টি, মাটি ও ফসল বিষয় 18টি, মাছের বিষয় 8টি। যেমন ধরুন, আপনার লেকে বা ঘেরের মধ্যে মাছ চাকা চাকা অবস্থায় পচা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই মরণাপন্নের পথের মাছগুলি আপনি ফিরাতে আমার আছে মৎস্যমাতৃক ও দারাজল ইত্যাদি আপনি বপন করবেন বিঘায় 6 কেজি পরিমাণে। বপনের 24 ঘন্টার মধ্যেই নূতন করে আর মরবে না। আর তারপরেও আমি 72 ঘন্টা সময় দিয়ে থাকি। 72 ঘন্টার মধ্যে যদি নূতন করে একটি মরে, সে মাছটি ওই দিনের বাজার মূল্যে ওজন করে আপনি আমার কাছে বিক্রি করতে পারবেন, বিফলে মূল্য ফেরত। দেশবন্ধু কৃষক বন্ধুরা, আপনারা আপনাদের কর্ম থেকে বিরত থাকবেন না। আর দেশময় সকল ছেলে মেয়েদেরকে বলি, তোমরা লেখাপড়ার পাশে স্বরচিত লেখার মতো তৈরি ও গবেষণা দ্বারা নিজেকে গড়ে তোলো। তাহলে এখানেই তোমার ভবিষ্যৎ হতে পারে এবং দেশ স্বাবলম্বী হবে বলে ধারণা প্রকাশ করি। দেখো, যে দেশে তৈরি আছে, উৎপাদন আছে, ওইটাই স্বনির্ভর। যাদের তৈরি নেই, উৎপাদন নেই, যাদের কোনো গবেষণা দ্বারা কিছু বের করতে না পারছে, তারা ঠিক আমাদের মতো বাঙালি, বাংলাদেশের মতো অবস্থা হয়ে আছে। সকল কিছুই কিনে এনে সকল কিছু করতে হয়। ধন্যবাদ। আশাবাদী। আর ফুল সম্পর্কে আমি যে ধারণাগুলি প্রকাশ করেছি, যে পৃথিবীতে সৃষ্টি জগতে সর্বসংখ্যক বেশি সৃষ্টি হলো ফুল, এটা আমি আস্তে আস্তে আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব। ধন্যবাদ।